নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমা দাৎসির রেসিপি। এটা ভুটানের খুব বিখ্যাত একটা রেসিপি। এখানে প্রথমে আমি লঙ্কা নিয়েছি। যে লঙ্কাগুলো খুব একটা ঝাল না সেগুলো নেব, আর কিছু কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি। সাথে নিয়েছি টমেটো আর পেঁয়াজ। যদিও আসল যে রেসিপি সেখানে কিন্তু টমেটো বা পেঁয়াজ ব্যবহার করা হয় না। যদি এটা আপনারা বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে লঙ্কার জায়গায় আপনারা ক্যাপসিকাম দিয়েও কিন্তু করতে পারেন। এই বড় বড় চিলি পেপার বা দেখবেন যে লঙ্কাগুলোতে খুব একটা ঝাল কিছু হয় না, সেইগুলো এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে লঙ্কাগুলোকে কেটে নেবেন, তারপরে রসুন কুচিয়ে নেবেন, সাথে টমেটো পেঁয়াজকেও এরকম লম্বালম্বি করে কেটে নিতে হবে। আর যদি আপনারা এটা বাচ্চাদের জন্য বানান তাহলে যে ক্যাপসিকাম দেবেন সেই ক্যাপসিকামগুলোকেও আপনাদের এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। এটাকে ভুটানের ন্যাশনাল ডিশও বলা হয়, এবং সম্প্রতি আমি একটা ইন্টারভিউ দেখি, সেখানে দীপিকা পাডুকোন বলেন যে এই ডিশটি তার নাকি খুবই প্রিয়। এবং তারপরে যখন আমি এটি বাড়িতে বানাই তখন দেখি যে সত্যি রেসিপিটা বা খাবারটা প্রিয় হওয়ারই মতন, এত সুন্দর তার স্বাদ, আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই ভালোবাসবে। এবার এখানে সব রকমের লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন কুচি আমরা কড়াইতে দিয়ে দেবো। সাথে দেবো স্বাদমতো নুন, তেল অথবা মাখন। এবার এখানে আমরা পরিমাণ মতন জল দেব। কেউ কেউ এটা একটু পাতলা ভালোবাসে আর কেউ একটুখানি মাখা মাখা ভালোবাসে, তো আপনারা সেই মতন আপনাদের যেটা পছন্দ সেরকমভাবে জল দেবেন। আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এটা আমার পাতলা খেতে বেশি ভালো লেগেছে। যেহেতু ট্র্যাডিশনাল রেসিপিতে টমেটো আর পেঁয়াজের ব্যবহার হয় না, তাই আপনারা ইচ্ছা করলে না দিলেও পারেন। এবার এটাকে 15 মিনিট মতন আমরা মাঝারি আঁচে ফুটতে দেব। 15 মিনিট পর যখন খুব ভালোভাবে ফোটা হয়ে যাবে তখন এখানে আপনারা যে কোনো ধরনের চিজ দিতে পারেন। গ্রেটেড চিজ বা চিজের স্লাইস বা চিজের যে কিউব হয়, যেটা আপনাদের ইচ্ছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। মোটামুটি এখানে 1 কাপ মতন চিজ আপনাকে দিতে হবে। চিজ দিয়ে 2 মিনিট মতন রাখবেন যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে। চিজ যখন গলে যাবে তারপরে এইভাবে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের এমা দাৎসি রেসিপি। গরম গরম এটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন, তবে সাধারণত এটা ভাত দিয়েই খাওয়া হয়। তাহলে রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।